এই তোফাজ্জল নামে ছেলেটা একজন চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করেছিলেন, প্রেম প্রীতি করেছিলেন, বিয়ে না দেওয়ার কারণে হাফ পাগল। বাবা বিদায় নিয়ে চলে গেছে, মা বিদায় নিয়ে চলে গেছে, ভাইটাও গত 23 সালে ক্যান্সারের রোগী হয়ে মারা গিয়েছে। কেউ নেই, আপন বলতে কেউ নেই। ছেলেটা একটু মাত্র খাবারের জন্য গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, কোনো অপরাধ নেই ছেলেটার, কোনো চুরির, কোনো মামলার, কোনো ডাকাতের কোনো রেকর্ড নেই। খামোখায় তাকে 2টা ডাল ভাত খেয়ে তাকে ছাত্ররা তাকে মেরে ফেললো। আমি জানিয়ে দিতে চাই, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠিন বিচার করা দরকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেই ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি আমি আল্লাহ জাহান্নামে তাকে নিক্ষেপ করে ফেলবো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক কি জানিয়ে দিলেন, জাহান্নাম খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ীর জন্য থাকবে। ও গাদিবাল্লাহু, আমি আল্লাহ জানিয়ে দিলাম যাতে সে সর্বদাই থাকে, আল্লাহ তার প্রতি গজব নাজিল করবে দুনিয়াতে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে এরকম মানুষ আছে না নেই? মনে হয় নেই। আল্লাহ পাক বলেন, জানার পরেও ভালো ছিল মানুষটা, আপনি খামোখায় তাকে মেরে ফেললেন। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা একবার আমাদের বাংলাদেশে সব থেকে নাম ধরা একজন কলেজ, সুনামধন্য বিশ্ববিদ্যালয়, যাকে আমরা এক নামেই পরিচিত চিনি, সে জায়গাতে একটা পাগল ছেলেকে ভাত খাওয়ার পরে তাকে মেরে ফেলেছে ছাত্ররাতে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম, যারা মুমিন দাবি করে, এরপরে মানুষের প্রতি জানা সত্ত্বেও মুসলিম হয়ে জেনে শুনে যাকে হত্যা করে ফেললো, আমি আল্লাহ তার জন্য জাহান্নামকে বরাদ্দ করে রেখে দিলাম। বলেন তো দেখি, ওরা কি জানতো না এই ছেলেটা পাগল? একটা ছেলের সাক্ষাৎকার নেওয়া হলো, আচ্ছা বলো তো দেখি কেন তোমরা মেরেছো? আমি আবেগে মেরে ফেলেছি। আমি আবেগে, আমিও 2 বাড়ি মেরেছি। ওকে আবেগ? একটা টাটকা মানুষকে আপনি মেরে ফেলছেন, বলছেন আবেগ। এটা নাকি? এটা যদি আপনার ভাই হতো, মনে হয় আপনি জলকে এখন বসে থেকে ঘুমাতেন। আসলে একজন কত বড় আমরা মুসলমান নামধারী নিজেকে দাবি করে কত নিচু স্থানে চলে গিয়েছে, আমাদেরকে বোঝা লাগবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের প্রতি এই কারণেই আমি আল্লাহ গজব দিয়ে থাকি, তোমাদের প্রতি এই জন্যই আমি আল্লাহ দুনিয়াতে ছোট ছোট গজবগুলি দেই, এগুলি তোমাদের 2 হাতের কামাই। কোন হাতে? বলেন বলেন। এই যে আপনার আমার 2 হাতের কামাই। ওরা কি হাত দিয়ে মেরেছে না মুখ দিয়ে মেরেছে? বলেন বলেন। তাহলে আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? পানির কারণে আপনি আমি চিৎকার পেরে মরে যাই, আল্লাহ পানি দেন না। আর যখন পানি অতিরিক্ত হয়ে যায়, আবার হুজুরের কাছে এসে বলেন, হুজুর দোয়া করে ফেলেন, পানির এত দরকার নেই। বলেন আছে না নেই? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি ওই আল্লাহ এখনো আছি। তোমরা যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, নিপীড়িত করে, যাদেরকে হত্যা করে ফেলো, তোমাদের কারণে কওমদের প্রতি গজবগুলি আমি আল্লাহ এই কারণেই দিয়ে থাকি। একজন ক্ষতি করেছে, 5 জন যেন সতর্কতার বাণী পৌঁছে যায় তাদের দ্বারে। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করবে, কি করবে আরো জোরে বলেন। সফর বোঝেন? বিভিন্ন জায়গাতে তোমরা যখন ভ্রমণ করবে, এটা তো ভালো করে বোঝেন। তোমরা বিভিন্ন জায়গাতে যখন যাবে, সফর করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কেউ তোমাদেরকে সালাম যদি দেয়, কি দেয় আরো জোরে বলেন। নবীদের জামানায় হঠাৎ করে একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেল। নবীজি বললেন, সাহাবা একরাম ছুটে পড়ো, যুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরাম ইহুদিদের সাথে যুদ্ধের জন্য ছুটে চলে গেলেন। খুব খেয়াল করে শোনেন আমি কি বলতে চাচ্ছি। সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন, ময়দানে নেমে পড়লেন। আচ্ছা বলেন তো দেখি, এর ভিতরেও কিছু ইহুদি যখন দেখলেন আমাদের প্রতি জুলুম শুরু হয়ে গেছে, আমরা আর পারতেছি না, কিছু হিন্দু তখন সালাম দিতে শুরু করলেন। ওরা মনে করবে আমরা মুসলমান, আমাদেরকে আর মারবে না, ঠেলাই পড়লে বাবাজি আছে না নেই। বলেন বলেন, আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। আচ্ছা, এলাকাতে মারামারি হচ্ছে আপনাদের। আচ্ছা, এর ভিতরে দুইটা দল আছে, কয়টা দল বলেন তো দেখি। এখন আপনারা তো এখানে চিনেন, আর সাহাবা একরাম তো কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, চিনার কায়দা আছে? হাজার হাজার সাহাবা একরাম মারামারি করতেছে, ইহুদিরা মারামারি করতেছে। এরপরে আল্লাহ কত কঠোরভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, দেখেন আপনি খামোখাই মেরে ফেললেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি কোনো ইহুদিও যদি ওই সময়তে সালাম দিয়ে বলে আমি মুসলমান, ওকে মারা যাবে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একজন পাগল মনে করে ওকে মেরে ফেলছি। ওর ইতিহাস আপনি ছেলেটার দেখেন, ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে। ওর ভাই একজন পুলিশ ছিলেন, তার ফ্যামিলি ভালো একজন ফ্যামিলির সন্তান। এই তোফাজ্জল নামে ছেলেটা একজন চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করেছিলেন, প্রেম প্রীতি করেছিলেন। বিয়ে না দেওয়ার কারণে হাফ পাগল। বাবা বিদায় নিয়ে চলে গেছে, মা বিদায় নিয়ে চলে গেছে। ভাইটাও গত 23 সালে ক্যান্সারের রোগী হয়ে মারা গিয়েছে, কেউ নেই, আপন বলতে কেউ নেই। ছেলেটা একটু মাত্র খাবারের জন্য গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, কোনো অপরাধ নেই ছেলেটার, কোনো চুরির, কোনো মামলার, কোনো ডাকাতের, কোনো এরকম রেকর্ড নেই। খামোখায় তাকে দুইটা ডাল ভাত খেয়ে তাকে ছাত্ররা তাকে মেরে ফেললো। আমি জানিয়ে দিতে চাই, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠিন বিচার করা দরকার। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীজির ওপরে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে নবী আপনাকেই জানিয়ে দিলাম, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, এই পথে যখন কেউ বের হয়ে যাবে, আর আপনারা যখন বিপদে যখন থাকবেন, যখন কেউ সালাম দিয়ে ফেলবে আর সে নিজেকে মুসলমান দাবি করে ফেলবে, আমি আল্লাহ ভালো করে জানি ওই ইহুদি না মুসলমান। ও সালাম দিয়ে তোমাকে বোঝাতে চায় আমি মুসলমান, আমাকে আর মেরো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাষাটা কি বুঝতে পেরেছেন? তাহলে একজন ইহুদিও যদি বলে যে আমি মুসলমান, বিপদে পড়ে ওকেও মারা যাবে। আরো জোরে বলেন, মারা যাবে।